সত্যি হ্যাটসঅ্যাপ সেসব মানুষদের যারা সাউথ ইস্টার্নে ডেলি প্যাসেঞ্জারি করে। মানে সব থেকে জঘন্যতম ন্যূনতম যে রেলওয়ে জোন সেটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। প্রথম দিয়ে বেরোবে হলো মুম্বাই মেল। সময় ঘড়ি বলছে এখন সন্ধ্যে 6:25 আর আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি দীঘা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যার জন্য অপেক্ষা করছি সেটা হলো কান্ডারি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে আসবে দীঘা। সে ট্রেনটা অলরেডি নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 5 মিনিট মতো দেরিতে চলছে। আর এখান থেকে ছাড়ার টাইম ছিল হলো 6:25, কিন্তু এখন অলরেডি 6:25 বেজে গেছে। ট্রেন হয়তো 7:30 বাজবে। ট্রেন এখন রয়েছে হলো রামনগর বেঙ্গলে। এখান থেকে আর 5 কিলোমিটার, তারপরে দীঘা। তারপরে এসে যাত্রীরা নামবে, ট্রেন সাফাই হবে, এই যাত্রীরা উঠবে, তারপরে ট্রেন ছাড়বে। রামনগর বেঙ্গল। আর দীঘা থেকে রামনগর বেঙ্গল আমাদের যে টোটাল ডিস্টেন্স কভার করবে মাত্র 8 কিলোমিটার। মাঝখানে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। সপ্তাহের প্রতিদিন দীঘা থেকে সন্ধ্যাবেলা 6:25 ছেড়ে ওই দিনই রাত্রেবেলা 9:45 হাওড়া জংশনে পৌঁছে আমাদের এই কান্ডারি এক্সপ্রেস তার যাত্রা সম্পন্ন করে। এটা হলো স্টেশন রামনগর বেঙ্গল। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 1 মিনিট। রামনগর ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো কাথি। রামনগর থেকে কাথি আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো মাত্র 24 কিলোমিটার। মাঝখানে পড়বে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে আজকে আমার কোচ নাম্বার হলো D1 আর সিট নাম্বার হলো 52। আর 52 সিট নাম্বার হলো তোমার নিজে মুখোমুখি করে বসতে হবে। তারপরে আমার পরে চলো পেছন দিকে, যেদিকে ট্রেন যাবে তার উল্টো দিকে। আজকে আমাদের এই ট্রেনে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে হলো 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড থাকবে হলো 56 কিলোমিটার পার আওয়ার। দীঘা থেকে হাওড়া আমাদের ট্রেনের যে টোটাল হল্ট হবে হলো 6টা, আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হলো 45টা। 2009 সালে 14 জুন আমাদের এই ট্রেনের ফার্স্ট ইনঅগুরাল রান করানো হয়। শ্রেণীকরণের দিক থেকে বলতে গেলে এই ট্রেনে রয়েছে টোটাল 2টো এসি চেয়ার কার, 10টা সেকেন্ড সিটিং আর 3টে জেনারেল, আর তার সাথে রয়েছে একটা প্যান্ট্রি কার। আর ট্রেনের খাবার দাবারের দিক থেকে, খাবার দাবারের পরিষেবার দিক থেকে বলতে গেলে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, তার সাথে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আর ই ক্যাটারিং শুধুমাত্র সাঁতরাগাছি আর হাওড়া জংশন থেকেই অ্যাভেলেবেল। আমাদের এই ট্রেনে যেহেতু রেক শেয়ারিং আছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে থাকে, আর এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার রয়েছে, সেই জন্য খাবার দাবার নিয়ে এই ট্রেনে তোমরা যারা যারা ট্রাভেল করছো হাওড়া থেকে দীঘা বা দীঘা থেকে হাওড়া, তো খাবার দাবার নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না আমার যতদূর মনে হয়। কারণ এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, আর ট্রেন সবে ছেড়েছে দীঘা স্টেশন, রামনগর বেঙ্গল ক্রস করেছে। ট্রেনে অনবরত খাবার দাবার এসেই যাচ্ছে। এই দিক থেকে তোমরা একদম নিশ্চিন্ত থাকো। আমি এখন আমার ট্রেন ছেড়ে পেছনের দিকে এসে বসেছি, কারণ পরবর্তী স্টেশন আসছে কাথি, সেটা কভার করতে হবে। দীঘা থেকে 32 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো কাথি স্টেশনে। আর এটা হলো কাথির 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিটের। ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে 55 মিনিট দেরিতে চলছে, 55 মিনিট। সাহেব সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে, ট্রেন আমাদের ছেড়ে দিল কাথি স্টেশন। আর কাথি ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো তমলুক। কাথি থেকে তমলুক আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করে হলো 60 কিলোমিটার। মাঝখানে পড়বে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। দীঘাটাও পুরো অফ সিজন চলছে, তো সেই জন্য এই দিওয়ালি টাইমটায় মানুষের কমই আছে।
আর এই কান্ডারি এক্সপ্রেসে অন্যান্য সময় মানে টিকিট পাওয়াই যায় না। আর আমি ট্রেনে ওঠার আগে দেখলাম যে এই ট্রেনে কারেন্ট রিজার্ভেশনও হচ্ছে, তো তারপরে ট্রেন মোটামুটি ফাঁকাও আছে। আর আমার পেছনেই রয়েছিল জেনারেল, আর জেনারেল বগিতেও অনেক সিট রয়েছে। তো যদি এই সময় অফ সিজনে তোমরা যদি চাও যে রিজার্ভেশন না করে কান্ডারি এক্সপ্রেস বা তাম্রলিপ্ত এক্সপ্রেসে জেনারেলে জার্নি করবে, তো তোমরা করতে পারো এই টাইমটা, বিশেষত এই টাইমটা। অন্যান্য সময় এই ট্রেনে তার ধরাছোঁয়ার বাইরে থাকে যদি তোমরা আগে থেকে প্ল্যান না করো। 8টা অলরেডি বেজে গেছে, আর সেই জন্য আমি এখন নিয়ে নিলাম হলো এই প্যান্ট্রিঘাট থেকে তারা বিক্রি করছিল এগ চাউ, তো 60 টাকা নিল, একটা এগ চাউ নিলাম। চলো খাই, তারপর তোমাদের সাথে এটা কেমন খেতে সেটা শেয়ার। এটা হলো 60 টাকার এগ চাউ, চামচ দিয়েছে আর ডিমটা জাস্ট ফ্রাই করে ছড়িয়ে দিয়েছে। আর এটা হলো টমেটো কেচাপ। ট্রেন আমাদের ঢুকছে তমলুক, আর কি সুন্দর একটা কার্ভ নিচ্ছে দেখো ট্রেন। নির্ধারিত সময় থেকে 46 মিনিট দেরি করে দীঘা থেকে টোটাল 96 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। এটা হলো দীঘা লোকাল। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে তমলুক স্টেশন। মেচেদা থেকে অনেকগুলোই দীঘা লোকাল ছাড়ে। দীঘা থেকে আপনার তমলুক অবধি আমাদের ট্রেনের সিঙ্গেল লাইন ছিল, এখন থেকে আবার ডবল লাইন হয়ে গেল। আর তমলুক আউটার কেবিন থেকে আমাদের হলদিয়া যাওয়ার লাইনটা ডিভাইড হয়ে যায়। তমলুক ছাড়ার পর আমাদের ট্রেন পরবর্তী হলটা হলো মেচেদা। আর তমলুক থেকে মেচেদা আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স পড়লো 33 কিলোমিটার, মাঝখানে পড়লো 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন চলছে ডাব্লিউবি 4 দিয়েছে, এই ট্রেনটা বেশিরভাগ ডাব্লিউবি 7 দিয়েছে, বাকি ডাব্লিউবি 4 দিয়েছে। দারুণ চলছে। দীঘা থেকে টোটাল 127 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 45 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মেচেদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। আর এখন আমাদের সাথে দেখা হয়ে যাবে হলো হাওড়া থেকে মুম্বাই CSMT হাওড়া মেল ভায়া নাগপুর। আর এর আগে আমাদের সাথে যে ট্রেনটা দেখা হলো সেটা হলো সমর্শতা এক্সপ্রেস, সেটা হলো হাওড়া থেকে মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাল। প্রথম দিয়ে বেরোবে হলো মুম্বাই মেল। পরপর দুটো মুম্বাইয়ের ট্রেন চলছে, এর আগেই চলছে 2-3টে স্টেশন এগিয়ে চলছে হলো সমর্শতা এক্সপ্রেস, আর আরেকটা পেছন চলছে হলো এই মুম্বাই মেল। একটা লোকমান্য তিলক আর একটা হলো মুম্বাই CST। ব্যাস আমাদের যদি সবুজ সংকেত দিয়ে দিয়েছে, ট্রেন এক্ষুনি ছেড়ে যাবে মেচেদা স্টেশন।
ট্রেন আমাদের ছেড়ে বেরোচ্ছে মেচিদা স্টেশন, আর মেচিদা ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো উলুবেড়িয়া। মেচিদা আর উলুবেড়িয়ার মধ্যে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো ননস্টপ 28 কিলোমিটার, মাঝখানে পড়বে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। দীঘা থেকে টোটাল 153 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল উলুবেড়িয়া স্টেশন। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে উলুবেড়িয়া স্টেশন, আর উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী আর লাস্ট হল্ট হলো সাঁতরাগাছি জংশন। উলুবেড়িয়া থেকে সাঁতরাগাছি আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 24 কিলোমিটার, মাঝখানে পড়বে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। দীঘা থেকে টোটাল 177 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 10 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছিল সাঁতরাগাছি জংশন স্টেশন। আর ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে, আর পরেই হাওড়া জংশন। এবার কত সময় এই সাঁতরাগাছি থেকে হাওড়া যায় সেটাই দেখার। কালকে এই ট্রেনটা লাগিয়েছিল 45 মিনিট, আমি দেখেছিলাম কালকে। আজকে দেখা যাক কত সময় লাগায়। আমাকে আবার ওখান থেকে বাস ধরে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। দেখা যাক, মানে যেন আজকে তাড়াতাড়ি যেন হাওড়াতে পৌঁছে যায়। সিগন্যাল তো দেওয়াই থাকে, সবই ঠিক থাকে, তারপরে কেন এই ঝোলায় রামরাজাতলা, দাসনগর, টিকিয়াপাড়া এই 3টে স্টেশনে কে জানে। এখন পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস সাঁতরাগাছি অব্দি আসছে, শালিমার থেকে ছাড়ছেও না আর শালিমার অব্দি যাচ্ছেও না। এখান থেকেই অ্যারাইভাল হচ্ছে আর ডিপার্চার হচ্ছে। এটাও কিছু সময় আগে এসেই পৌঁছেছে এখানে। কারশেড যাচ্ছে বন্দে ভারত।
হ্যাটস অফ সেসব মানুষদের যারা সাউথ ইস্টার্নে ডেলি প্যাসেঞ্জারি করে। মানে সব থেকে জঘন্যতম ন্যূনতম যে রেলওয়ে জোন সেটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। ট্রেন আমাদের ঢুকেছিল সাঁতরাগাছি জংশনে 10টা বেজে 16 মিনিটে, 1 ঘন্টা মতো দেরি করে। এখন 11টা বেজে 15 মিনিট, এখনো 1 ঘন্টা হয়ে গেল, ট্রেন এখনো দাসনগর স্টেশন ঢোকেনি। এই হলো সিচুয়েশন আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে। এটা শুধু মানে 1-1.5 মাস বা 1-1.5 বছর না, এটা বছরের পর বছর এরকমভাবেই চলে আসছে। রেল কর্তৃপক্ষ সব কিছু জেনে শুনেও এটা নিয়ে কোনো ব্যবস্থা নেই, না কোনো রকম উচ্চবাচ্য আছে। দীর্ঘদিন যাবৎ এই লাইনের লোকজনরা এখানে লিখিত চেয়েছে যে ট্রেন যেন লেট না করে, অনেক অবরোধ হয়েছে, অনেক কিছু হয়েছে, সাধারণ মানুষের তরফ থেকে যতটা করা যায় ততটা করেছে, কিন্তু এই রেলওয়ে জোনে রেল কর্তৃপক্ষের কৃতিত্ব শূন্য, কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি নেই। একটা মানুষদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, জঘন্যতম রেলওয়ে জোন। 12টা বেজে 10 মিনিট, নির্ধারিত সময় থেকে মাত্র 2 ঘন্টা 30 মিনিট দেরি করে আমাদের ট্রেন এখন ঢুকছে হাওড়া স্টেশন। ধন্য করে দিয়েছে আমাদের। টাইম 12টা বেজে 15 মিনিট, ট্রেন নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 45 মিনিট দেরি করে হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর আমাদের লাস্ট ট্রেন তো পাবো না, এখান থেকে এখন ধরতে হবে হলো ট্যাক্সি ধরে যাবো হলো সিজামারি। বহুত লেট হয়ে গেছে, 3 ঘন্টা জার্নি, 3.5 ঘন্টা জার্নিতে ট্রেন আমাদের লেট হলো মাত্র 2 ঘন্টা 45 মিনিট। সবাই এখন বাড়ির পথে দৌড়াচ্ছে। আজকে এটা ছিল হলো ট্রেনের প্রতি ভালোবাসার পরীক্ষা। ভালোবাসলে তোমাকে অপেক্ষা তো করতেই হবে, সে ট্রেন হোক আর প্রেমিকা হোক, সেটাই আজকে নমুনা ছিল। চলো এখন যাবো হলো ট্যাক্সির বার্গেনিং করতে, কত টাকা নেয় দেখবো। অনলাইনে দেখাচ্ছে 499 টাকা, 500 টাকা, দেখি এখানে কত বলে। টাইম রাত 2টো, এই জাস্ট এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, এখন ঘুমাতে যাওয়ার পালা। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে নিয়ে। আর এই পুরো দীঘার জার্নিটা আমি 3টে বারে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ট্রাভেল উইথ অনিমেষ। দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।